ইদানিং দেখা যাচ্ছে হিজাব পরিহিতা নারী যারা হিজাব করে নারায়ণগঞ্জ স্কোয়াড নামসহ বিভিন্ন নামে বেনামে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করে শুধু ভাইরাল হওয়ার চেষ্টা করছে। তো পর্দার সঙ্গে এই জাতীয় কন্টেন্টগুলো কোনোভাবেই কি যায়? আসলে পর্দার সঙ্গে এই সমস্ত কন্টেন্ট যেগুলো আমরা দেখি, এই ইদানিং অল্প এই কিছুদিন ধরে এটা আমার খুব বেশি নজরে পড়ছে। আলেম ওলামা অন্তত লিবাসে হোক, পোশাক পরিহিত অবস্থায় আপনি তো আলেম, অন্তত লিবাসে তো আপনি আলেম। স্বামীকে বলতেছে যে এটা কিন্তু আমার ভাই, বোরকা পরে অন ক্যামেরায় স্ক্রিনে এসে বলতেছে সে কিন্তু আমার ভাই। তো স্বামী কিন্তু ইতস্তত বোধ করতেছে। তো এই জাতীয় শব্দ চয়ন আপনি চিন্তা করতে পারেন, এটা যদি আপনি জেহারের জন্য বলে থাকেন, স্বামী যদি এই কথাটা বলে যে সে আমার বোন, উদ্দেশ্য হচ্ছে তাকে নিয়ে আমি আর সংসার করব না, তালাক দেওয়ার উদ্দেশ্যে বলে থাকে, তাহলে তালাক হয়ে যাবে। এই জাতীয় শব্দ শুধুমাত্র নিজেদেরকে ভাইরাল করার জন্য এখন হর হামেশা এখন ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে এগুলো আমরা দেখতে পাচ্ছি। নতুন করে দেখলাম যে একটা গ্রুপ নারায়ণগঞ্জ স্কোয়াড নাম দিয়ে তারা এখন বেশ বেপরোয়া হয়ে গেছে। যেভাবে একটা সময় ফ্যাশন শো করা হতো, একটা সময় উলঙ্গ মহিলাদের বিবস্ত্র নাটকীয় যে প্রতিযোগিতা চলতো, সেটাকে ধর্মীয় রূপ দিয়ে এখন নতুন করে কেমন যেন সবাই একরকম বোরকা, সবাই একরকম হিজাব, সবাই একরকমের পোশাক পরে এরপরে হাঁটতেছে। এবং এইটাকে আমরা মনে করতেছি যে বিশাল একটা ট্রেডিশন হয়ে গেছে। অচিরেই তাদেরকে উকিল নোটিশ দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে উকিল নোটিশ দিয়ে অচিরেই সিদ্ধান্ত গ্রহণের, পূর্ণ সিদ্ধান্তে যাওয়ার সব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এবং এটা সময় লাগবে না, এটা অচিরেই ইনশাআল্লাহ উকিল নোটিশ যেটা করা হয়েছে তাদের ব্যাপারে, এটা শুধু এক জায়গা থেকে না, আমি বলবো যে সকল মহল থেকে এটা নিয়ে প্রতিবাদ হওয়া উচিত। আপনি যখনই হিজাব পরবেন, আপনি যখন বোরকা পরবেন, আপনি এটাকে বড় সম্মানের পোশাক বলে মনে করেন। ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আপনি মনে করেন যে যে পোশাকটা আমি পরেছি এটা আমার ইসলামের একটা শিআর, একটা নিদর্শন। ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর এই নিদর্শন কেউ যদি সম্মান করে, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অন্তরে আল্লাহর ভয় আছে, এটা প্রমাণ করবে আপনার এই পোশাক। আপনার পর্দাটা যখন আপনি করবেন, এই পর্দাটা প্রমাণ করবে আপনি আল্লাহকে কতটুকুন ভয় করেন। এটা কোনো ফ্যাশন শোর জন্য আপনি পর্দা করতে পারবেন না। এখনকার পর্দার ট্রেডিশনটা এমন হয়েছে, একটা যদি অনলাইনে ভাইরাল হয় সবাই ওইটা কেনা শুরু করে। এটার নাম আসলে পর্দা না। পর্দা আপনাকে করতে হবে নিজেকে লুকানোর জন্য। আম্মাজানরা প্রশ্ন করছেন, ওয়ামা নাসনাউ বিজুয়ুলিহিন্না ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের যে গোড়ালি বের হয়ে যায় এই ব্যাপারে আমরা কি করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে গোড়ালি বের হয়ে যাওয়ার জন্য তোমরা যেটা করবা, একেবারে ঢিলাঢালা আবায়া বা আমরা যেই বোরকাটা পরি, এটা যেন একেবারে ঢিলেঢালা হয়, যাতে করে অনেকটা অংশ ঢেকে রাখে। দেখবেন আপনারা অ্যারাবিয়ান এমন কিছু বোরকা আছে যেগুলো একেবারে মাটির সাথে লেগে যায়। নবীজি কাপড়ের এই অংশটাকেও ছেড়ে দিতে বলেছেন। কাপড়ের এই অংশটাও যদি আপনি ছেড়ে দেন, তাহলে পর্দার ক্ষেত্রে আপনি পরিপূর্ণতা মেনটেন করার চেষ্টা করলেন। এই যে আমরা এখন হাত মোজা, পা মোজা পরি এবং আমরা চেহারা ঢেকে রাখি, কেন? যাতে ফিতনা সৃষ্টি না হয়। বর্তমান এই সময়ে, ফিতনার সময়ে নানা রকমের ফিতনা সৃষ্টি হচ্ছে। আর সেখানে যদি আপনি ইচ্ছে করে ফিতনায় পড়েন, একটা স্কোয়াড নাম দিয়ে যদি আপনি সব মেয়েদেরকে নিয়ে নাচ গান, এরপরে অ্যারাবিয়ান স্টাইলে রুমাল পরে বিভিন্ন অঙ্গভঙ্গি, যে সমস্ত অঙ্গভঙ্গিগুলো কুরুচিপূর্ণ, এগুলো যদি আপনি বোরকা পরে যদি আপনি এই সমস্ত রুচিহীন কাজ করেন, এটা আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। বর্তমান বাংলাদেশে এখনই এটাকে যদি নির্মূল করা না হয়, সামনের দিকে সাহস বেড়ে যাবে। এবং এটাই অনেক সময় দেখা যাবে, এই যে সমস্ত স্কোয়াড নামগুলো দিচ্ছে,
এগুলো একটা সময় দেখা যাবে এরা নানা রকমের অঙ্গভঙ্গিমা, নানা রকমের খারাপ কাজে তারা জড়িত হচ্ছে। এটার দায় তখন ইসলামের উপরে চলে আসবে এবং সমকামী গ্রুপ এদেরকে দিয়ে একটা সময় প্যাট্রোনাইজ করবে। খারাপকে প্যাট্রোনাইজ করার জন্য একটা সময় হিজাবকে ব্যবহার করা হবে। এই গ্রুপটাকে অনতি বিলম্বে থামায় দিতে হবে। আমরা দেখেছি অনেকগুলো নিউজ পোর্টালও এটা নিয়ে নিউজ করেছে, অনেকগুলো ভিডিও হয়েছে এবং তাদের ব্যাপারে আইনি নোটিশ হয়েছে। অচিরেই এটার আইনি নোটিশের বাস্তবায়ন আমরা দেখতে চাই এবং তাদেরকে বাড়তে দেওয়া কোনোভাবেই যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংঘবদ্ধভাবে এই বাতিল অপচেষ্টার বিরুদ্ধে আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার তৌফিক দান করুক। মায়ের গায়ে সন্তান হাত তুলেছে এবং বিচার করা হচ্ছে, সেই বিচারের মধ্যে 20টা বেত্রাঘাত করার কথা থাকলেও মা সেখানে গিয়ে আগলে ধরেছে। আসলে যখন আমরা বড় হয়ে যাই, বড় হয়ে যাওয়ার পরে আমাদের আচরণ বিধিতে দেখা যায় প্রায় সময় আমরা মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলি, ঘাড় মোটা করে কথা বলি। এমনকি আমরা অনেক সময় বলি যে তোমার কাছ থেকে আমি পেয়েছি কি। বাপকে যখন আপনি এই কথাটা বলেন, বাবার বদদোয়া দেওয়া লাগে না। বাবা শুধু মনে মনে যদি এই কথাটা ফিল করে যে কতদিন আমি রিকশায় উঠেছি কিন্তু রিকশা থেকে একটু দূরে গিয়ে নেমে পড়েছি, বাড়ি পর্যন্ত যাই নাই, সন্তানের জন্য এই 10টা টাকা সঞ্চয় করে রাখবো বলে। কতদিন আমি বাড়ি হেঁটে হেঁটে আসছি, সন্তানের জন্য এই টাকাটা সঞ্চয় করা লাগবে বলে গা ঘেমে গিয়েছে কিন্তু একটু আরামের জন্য অটোতে উঠি নাই, রিকশায় চড়ি নেই। এরকম ঘটনা প্রত্যেকটা বাবার এরকম স্মৃতি আছে সন্তানের সঙ্গে। বাজার থেকে আসছে, সন্তানের হাতে বাজারটা দেয় নাই, সন্তানের হাতে ব্যথা লাগবে বলে। সেই বাপ মা আপনার কাছে কেমন ব্যবহার পাও না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবহার আমাদের জন্য ইনশিওর করেছেন। কোরআনুল কারীম আমাদেরকে সেই ব্যবহার জানিয়েছে। পিতা যদি আপনাকে সম্পদ নাও দেয়, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, এরপরেও পিতামাতার জন্য আপনার কাঁধটাকে নুয়ায় দিতে হবে। কাঁধ নুইয়ে, গাঁর নিচু করে, মাথা নিচু করে কথা বলতে হবে। আর জীবদ্দশা এবং ইন্তেকালের পরে দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাপকে মাফ করে দাও, যেভাবে মা বাপ ছোটবেলা থেকে আমাকে লালন পালন করছে, আল্লাহ তুমি এইভাবে করে আদর করো। আল্লাহ মা বাবার অসুখটাকে ভালো করে দাও, সুস্থতার নেয়ামত দিয়ে দাও। পিতামাতা যার জন্য রাগান্বিত হয়, বদদোয়া দেওয়া লাগে না। আপনি বাপকে কষ্ট দিয়ে কথা বললেন, মাকে কষ্ট দিয়ে কথা বললেন, মনের মধ্যে একটু ব্যথা নিয়ে নিস। রিদর রব্বি রিদল ওয়ালিদ, পিতামাতা বেজার তো আল্লাহ বেজার, পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ নিজে সন্তুষ্ট। আমি ভিডিওটা দেখে চোখের পানি রাখতে পারিনি। সন্তান মায়ের গায়ে হাত তুলছে, সালিশ বসিয়ে বিচার করতেছে। স্বাভাবিকভাবে এই লজ্জাস্কর পরিস্থিতিতে মা অনেক সময় মনে করতেই পারত যে স্ত্রীর কথা শুনে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যাক তার উপরে শাস্তি দেখ, এ ব্যাপারে আমার কোনো কথা নাই। কিন্তু কয়েকটা মাইট দেওয়ার পরে, কয়েকটা বাড়ি দেওয়ার পরেই মা গিয়ে আগলে ধরেছে যে না, আমার সন্তানকে আর আঘাত করো না। এই হচ্ছে মা। পিতামাতা মানুষের জীবনে বড় একটা ছায়া। এজন্য কোরআন বলছে যদি তারা মুশরিকাও হয়, পিতামাতা ধরেন একেবারে শিরিক করতেছে, এইরকমও যদি হয়, তারপরেও ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা লাগবে। আখিরি জামানায় আমরা শেষ জামানার মানুষ হিসাবে আচরণ এমন হয়ে যাবে, হাত্তা ইয়াকতুলা আবাহু, পিতামাতা সন্তানের হাতে মারা যাবে, সন্তান পিতামাতার গায়ে আঘাত করবে, হাত তুলবে। এটা এখন প্রতিনিয়তই সমাজের মধ্যে হচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা কিয়ামতের আলামত। আযাব আসার কারণ এই পৃথিবীর মধ্যে আমাদেরকে এই আযাবের রাস্তা থেকে বের হয়ে আসতে হবে। এই দৃশ্যটা দেখে আমাদেরকে অসংখ্য সন্তানদেরকে মনে করিয়ে দিচ্ছে যে পিতামাতার সাথে বেয়াদবি বন্ধ করো। আমরা অনেক সময় ধমক দিয়ে বলি যে তুমি কি বুঝবা। এই ধমকটা দেওয়ার আগে চিন্তা করেন আল্লাহ তাআলা আপনার উপর কি পরিমাণ রাগান্বিত। কদরের রাত্রিতেও আল্লাহ তাআলা আপনারে মাফ করে না যদি পিতামাতা আপনার উপর সন্তুষ্ট না হন।
লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতেও আল্লাহ তাআলা মাফ করেন না যদি পিতামাতা আপনার উপর রাগান্বিত হন। এমনকি এই যে জিলহজ্জের মুবারক সময় আসতেছে, তখন আল্লাহ তাআলা আপনারে মাফ করবে না যদি পিতামাতা আপনার উপর রাগান্বিত হন। এই জন্য দোয়া যদি কবুল করাতে চান তো পিতামাতার কাছ থেকে আগে দোয়া চান, মাফ চান পিতামাতার কাছ, যে আমারে মাফ করে দেন, আমি অনেক অন্যায় করছি আব্বা, অনেক অন্যায় করছি আম্মা। সবসময় কাজ করতে গেলে সফলতার জন্য পিতামাতার কাছ থেকে একটু দোয়া নেন। আপনি তত বেশি সফল হবেন যত বেশি আপনি দোয়া নেবেন। পিতামাতার কাছ থেকে যত বেশি আপনি দোয়া নিতে পারবেন তত বেশি আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন, তত বেশি। আপনি মিলাই দেখেন, জীবনে শুধুমাত্র ভালো রেজাল্ট করলেই ভালো চাকরি পাওয়া যায় না, ভালো জায়গায় পড়লেই আপনার জীবন সাফল্য মণ্ডিত হবে এমন না। অনেক খারাপ জায়গায় লেখাপড়া করছে, হয়তো এত ভালো জায়গায় পড়াশোনার সুযোগ পায় না, কিন্তু পিতামাতার দোয়া আছে, আল্লাহ তাআলা বহু মানুষের চাইতে তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানায় দিচ্ছে ওই দোয়ার কারণে। ওরকম মেধা ছিল না, আল্লাহ তাআলা মেধা খুলে দিয়েছে। এই জন্য পিতামাতার কাছ থেকে প্রতিনিয়ত দোয়া চেয়ে নেবেন, আব্বা আমার জন্য দোয়া করেন, আম্মা আমার জন্য দোয়া করেন। এ কথা বলার মধ্যে কোনো লজ্জা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কবরের কাছে গিয়ে কাঁদছে, ছোটবেলায় মারে হারায় ফেলছে, জন্মের পরে আব্বারে দেখে নাই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতুস সাদিয়া, ওনার জন্য নবীজির চাদরটা বিছাই দিচ্ছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে যে বৃদ্ধা মহিলা কে সে, একজন দুধমার জন্য নবীজি চাদরটা বিছাই দিচ্ছে। আচরণ কেমন ছিল। এক সাহাবী গুনাহ করে আসছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আমি কি করতে পারি? নবীজি বললেন তোমার কি মা আছে? না ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই। রাসূল বললেন তোমার খালা আছে? বলছে আছে। যাও তার সাথে তুমি সুন্দর আচরণ করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। খালা ফুফুর সঙ্গে সুন্দর আচরণ করলে যদি গুনাহ মাফ হয়, তাহলে মায়ের সাথে সুন্দর আচরণ করলে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন। এজন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করা শিখেন। অনেকের অভিযোগ থাকতে পারে যে আমার মা দুই চোখে দেখে, আমার বাপ দুই চোখে দেখে, আমার একরকম দেখে, সন্তানদের অন্যদেরকে আরেক রকম দেখে। যদি তারা এই কাজ করে থাকে তারা তাদের জবাব আল্লাহর কাছে দিবে, কিন্তু আপনি সন্তান হিসাবে জবাব চাইতে পারবেন না। আনতা ওয়া মালুকা লিআবিক, আপনি আপনার সম্পদ সবই আপনার বাপের, সবই আপনার মায়ের। এজন্য কারো কথা শুনে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ আমাদের প্রত্যেক সন্তানকে দায়িত্বশীল সন্তান হওয়ার তৌফিক দান করুক, পিতামাতার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুক।